দাদা কি করে দাদা কি করে কিন্তু তোমার এই যে আমার দিদির নাতি হয়েছে, আমরা বকশিশ দিতে এসেছি। আমার দিদির নাতি যেন আশীর্বাদ করো, সে যেন ভগবান ভালো রাখে, সে যেন লোয়ার কাটির মধ্যে বেঁচে থাকে, আর আমার ভক্ত কাকার যেন কামাই হয়। তোমরা বেশি বেশি লাইক দিও। কেজি দাও আর 2টা আলু দাও, একটু সরষের তেল দাও, তেল করে দিই। বসি দাদা, তুমি একটু সুস্থ আছো দাদা, আশীর্বাদ করি। তুমি সুস্থ আছো, ভগবান ভালো রাখুক তোমাকে, তোমার জন্য আশীর্বাদ করি। রেখে দাও। আইসো দাদা, আইসো দাদা, আইসো। এই যে আমরা বাচ্চার বকশিশ নিতে এসেছি, তোমরা সবাই আশীর্বাদ করো বাবুর জন্য, সে যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমার কাকা আমার 5,000 টাকা দিয়েছে, 5,000 টাকা দিয়েছে, একটা নতুন কাপড় দিয়েছে। আর বাবুর বাপের ইউটিউব চ্যানেল আছে, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। গৌরব দেখ গীতাবু হ্যাঁ পাত্রে ভাই না কি করে দিছাও? ফোটা দিছে, নজর দিছে না লাগে। ধরো ডান পা দিতে হয়। দাও। দেখো এই যে আমার কাকির আশীর্বাদ করলাম, সে ভালো থাকুক, আমাদের একটা মা লক্ষ্মী আসে। তুমি ঘর যাও, দুপুর সময় ঘর যাও। কত টিয়াই তো নিতে অবাদি বিবেক করে দিও। টিয়া। শশাদারের দা ধরুন না, আর ওদিকে 3 জায়গা দল আসছে। শশাদার দা ধরুন না, কার দিয়ে তো ঝামেলা শেষ। বাচ্চা আগে যেমন 14টা 21 টাকার বাচ্চা হইছে, 12 বাইনতেছে মোরে বাচ্চা হয়ে গেছে। বাচ্চা থুইয়া দুপুরবেলা রান্না গেছে। আর খালি পেটে ব্যথারি রাসি যে। আমা মাসে কি কয় কি আমাদের বাচ্চা হইছে, কই আমরা বাচ্চা থুইয়া রান্না গেছি। আমি 12 মানুষ আমার ছোট আমি হইছিল 12 মানুষ আমি মুদ্রা বিচার এই দাও দাও। 3 জন মানুষ আম তো যে যুগটা হলো ডিজিটাল। এই যে বাবাদি দাও কয় আজ দিছে আম দেই। শিষ্য দিছে। বলে দে বলে জরা পড়ছে। ভক্তি দিছি কিন্তু বিবেক করে দাও কাকা। আর বাবা শোনো, বাবা কোটি আমি কোটি কথা বাবা বাবা শোনো, আমি জানি ভগবান তোমাকে চ্যালেঞ্জ বড় করবে দিক, আশীর্বাদ করি ভগবান তোমাকে দিন বড় কিছু করতে পারো। আমার বদি কষ্ট করছে তোমার বাপে, শোনো তোমার মায়ে তোমার বাপের নিয়ে সংসার খাইতেছে, সে অনেক ধৈর্যশালী। এই যে আমকার তোমার মায়ের ভগবান ধৈর্য দিছে, মা বসমতা যাবে, তোমার মাও সেবে। কষ্ট করছে। বুঝছো, খুব কষ্ট করছে। তোমার এই এতদিনে ঘর দিছো, যখন এই যে ডুয়া মেজা কাঁচা ছিল তখন থেকে কষ্ট করছে। তারপরেও যে লোকটাকে নিয়ে খায় সে সংসার করেছে, ওই মাটি ওই মা বসমতা যাবে, তা কোবাইতে চাও, বি করতে চাও, তাও সে সহ্যতা। আশীর্বাদ করি আমার পাগলিরে ভগবান দিন ভালো রাখে, সে এই জগতে কিছু ভালো কিছু সে পর জগতে ভালো কিছু করতে পারে, তাও যদি সে স্বামীর আগে মরতে পারে, এই আশীর্বাদ করে যায়। আগে দিকো কি বদি শাড়ি দিয়ে একটা নতুন ইনটেক শাড়ি দিবি। আশীর্বাদটা করতে নেই ও দি তুমি বিবেক করে দাও, আমি কোনো কথা কম না, আশীর্বাদ ঠিক আছে। ওকা তুমি বিবেক করে দাও, আমি কোনো কথা আর পারো না খুব মানে বস কুটলি ছিল শুন। আমার খালি আশীর্বাদ করে দে বেতন ফেনের কো আশীর্বাদ করে দে ওকা 3000 কিলো জুলুম হয়। এডি জুলুম হয়েছে মনে করেন যে তোমার পোলা প্রতিপত্তি খাবে, আমরা একদিন খেলে কি ফুরাইবো? মনে করেন তোমার পোলা দুধে করে খাইবে 800 দামে, এক সপ্তাহ যাবো না, আর আমরা একদিন খেয়ে যাবো, সে আবার ভগবান যখন বিল্ডিং দিবে মিয়া হবো তখন নেবো। ভগবান বাঁচে রাখলে আবার একটা চ্যানেলের মালিক কি করে? আমাকে তো হ্যাঁ চলেন না, আমাকে তো পাচ্ছিলেন পাচ্ছিলেন জুলুম হয়। করি করো। ও অনেক টাকা খরচ দুই গেছে হাজার তো। মিলা বাবা না কাকা ওদি কাপড় চোপড় একবার আর 500 টাকা দেন। না আমি কই আবার পরে আমি দিমনি, আমার দেহা তো হয় আপনার কোনো দেখা হয় না আমার নাকি। আচ্ছা নিয়ে নাও। আচ্ছা যাও হইছে, কাকা যে কথা কইছে কথা মানুষ তো না রাত খালি কাপড় দোয়া লাগবে একটা যে কাপড় দোয়া লাগবে, কিতা হইছে না সেটা দোয়া লাগবে। আপনি যদি না থাকে, যদি কম দামে থাকে ইনটেক দোয়া লাগবে, আর যদি না থাকে 1 মাস পরে দেন, 2 মাস পরে দেন, যদি দিয়ে আসো একসময় আমি কম দামে থেকে আমি কিনা রাখুন না তারপরে টাকা লাগবে না, তুমি ওই একটা কাপড় দিও যাও।
ঠিক আছে কবে ঘরে বের? থাকে তুমি যেদিন আসবে আজ ঘরে থাকে ইনটেকটা তাহলে আমি দিয়ে দাও আবদার শেষ মানে কে আছে? কোন সময় এসি ওষুধ না যাও যাও পুত্র হইছে তো এজন্য নিলাম কাকা যাও টাকা লাগবে না না, টাকা পাইছি সমস্যা নাই। 5000 পাইছি তুমি পাগল ভালো থাকো আমার বৌদি জীবন ভালো রাখে তোমরা ভালো থাকো ঠিক যাও। আছে আশীর্বাদ আর যে মা শস্যদার জন যাবে তখন এই কার্ডটা সাথে নিয়ে যাবে যেখানে যাবে কার্ডটা সাথে যাবে কারণ অন্য থানায় গেলে ঝামেলা করবে কিন্তু শস্যদার তো যেতে একই এলাকা হ্যাঁ, হ্যাঁ, আর নিব না এই তোমার এক জায়গায় ঝামেলা শেষ তোমার কাছে রেখে দাও কাটটা রেখে দিই কেরা ফোন দিলো কাপড় আছে না তো দাও। হয় আশীর্বাদ সবাই একটা প্রাপ্য আছে না সবারই তো একটা পাওয়ার আছে হ্যাঁ। আর কোনো আনে কি কোনো কিছু কম রাখবান না যখন যেটা নাকবান ছিল তো হবে আর কি। যার যেটা প্রাপ্য উপরওয়ালা রয়েছে ই করে দিছে যে যার যতটুকু প্রাপ্য সে সেটা পাইবে দাও এটা দিয়ে দাও দিয়ে বের করো দিয়ে হ্যাঁ দিয়ে দাও আচ্ছা রাখি দাও খুশি হয়েছে হইছে খুশি হইছে। খুশি আশীর্বাদ করেন খালি এই যে নিতে আড্ডা করা বিকাল আমার লক্ষ্মী আসে আবার দিবনি খুশি করে তাহলে তোমার ঠাকমা হ্যাঁ এরা আমার নানি এটা আমার তোমার মা বলতে হ্যাঁ আমার সীতা তোমার বাড়ি কোনে ধামরাই আই হইছে কাপড় দিস এই যে আমাকে কাপড় দিয়েছে 5000 টাকা দিয়েছে আমার কাকা তার জন্য আশীর্বাদ করি ভগবানের আমার মা লক্ষ্মী লাভ বেশি নিয়ে পারি না না 5000 দিনে 2000 দিছে শুধু শুধু বলে লাভ ওই কইছি থাকো মাসি যাই আমি হিন্দু শিল সম্প্রদায় বুঝছো থাকো মাসি যাই গা ও দি থাকো যাই আসো যদি আর লক্ষ্য বাড়াই দিবি এর মধ্যে ইনকাম বেশি বেশি করবো হ্যাঁ 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 নাচলে দোয়া করো দেখো দুপুর শুনবো গেলাম ভালোই হবো খারাপ হবো না আচ্ছা খবর পাইছে মনে হয় খবর দিলে মানুষ আসে আগো আসে গামে লোক আছে আমাকে গামে দিই করে না আমার গামে করলে খালি আজকে কালকে খবর দিছে না ঘুরছি আমার মিনতে পর দেখা হইলে যেরকম করে হাত ধুয়ে এটাই না খাওয়াইবো খেয়ে যা করে তুই কোনটা কাছে না কোনটা কাছে কয়ে দেয় আগো বটে হাত দিয়ে বিয়া ওই কো হাসপাতাল কো তাড়াতাড়ি খবর দেব গায়ে পড়তে থাকবে কিছু কিছু আবার ইয়ে রাখি আসা ই করে মানে ব্যায়াম কি করে বেশি ইনা ওরা ভালো আর ওটা আমি বলতে দেখলাম তোমাকে খালি ভদ্রই তো আরে চিনা পরিচিত তো এবার বিটি কিছু করে দেখা না হ্যাঁ হ্যাঁ দেখছিলাম বিয়ের মধ্যে হ্যাঁ হ্যাঁ আমাকে না আবার ইয়ে আছে আমি দিলাম নজর 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 ধরলে হ্যাঁ মারা গেছে নজর তোর নজরে তো বউ পুলহান বেকি আসাল হিজড়া না তো হিজড়া বলতে মানে বউ পুলহান আছে ওই দলে জায়গা ভর্তি ও খালি বলতে হলো ই আছে তো পুরো পোলাও আছে ওইটা আবার হরদর আসাল হ্যাঁ বলে ওই তো দেখ বানাইছে জানাইছে দেখেন না ওই গেছে গা তো মিষ্টির কথা মনে নেই গেছে গা গেছে গা মনে হয় ওই সময় এলগুলো এত মন থাকে না তো এই যে আইছিল তো হয়তো বা কার কাছে খবর পাইছে তো মনে করেন যে 2000 টাকা দিলাম একটা কাপড় দিলাম 5000 টাকা চাইছিল পরে বললো 3000 টাকা দিলে কি জুলুম হয় জুলুম তো এই মানে জুলুমের কি শেষ আছে আবার মনে করেন যে 2000 টাকা দিতেই তো জুলুম যাই হোক
ওটা কিছু মনে করা যাব না, কারণ সব জিনিসের একটা অধিকারের মানে কিছু কিছু জিনিস মানে অনেকে প্রাপ্য থাকে, যেমন এই যে আমাদের মধ্যে যে যদি ছেলে মেয়ে হয় যে তারপর ওই যে হসপিটালে যে ওই যে ইয়ের কাজগুলো করে মানে তেনাপাতি দেওয়ার কাজ, উনি কিন্তু না দিলেও কিছু না, কিন্তু হেরা হলো প্রাপ্য একটা জিনিস। তারপরে যে হসপিটালের সাথে যে থাকে, জনুর সাথে যে সাথে থাকে, ওর অনুর মাই থাকুক আমার মাই যেই থাকে, তো তারাও হচ্ছে একটা কাপড় পাওয়ানোর প্রাপ্য, মানে এটা তাদের একটা অধিকার থাকে আর কি, গেলেও সই না দিলেও সই, কিন্তু একটা অধিকার থাকে। আর হচ্ছে মনে করেন এই যে হিজড়া আসছিল, তো হ্যাগো কিন্তু একটা অধিকার আছে, কারণ এরা কিন্তু সবসময় আসবো না, হ্যাগো একটা অধিকার আছে। তারপরে আবার হচ্ছে ওই যে শিল যে আছে, তো তারা হচ্ছে যে 7 দিনের মানে 7 দিনের পরে ওই যে চুল কাটে নাকি, আর 15 দিনের মনে হয় ওষুধ উঠায়, তো হেরাও মনে করেন যে কাম করে কিন্তু 20-50 টাকা, তাও কিন্তু 500-1000 টাকা যে যেরকম দেয়, কারণ এটা একটা তাদের অধিকার প্রাপ্য, কারণ সব সময় কিন্তু দেওয়া লাগে না বল, যখন যেটার সময়। তো যাই হোক, শুধু আশীর্বাদ ও দোয়া করলে হইব। মনে করেন যে আসছিল, খুশি হয়েছি, আমার কাছ থেকে যে নিছে টাকা, যে নিছে আশীর্বাদ দোয়া করে গেছে, তাতেই আমি খুশি। তো মনে করেন যে সব জিনিসেরই মানে আশীর্বাদ দেওয়ার দরকার আছে। তো ওই যে মিষ্টি আছে ফ্রিজে, ওই আলগুলো মিষ্টি কথা মনে নেই, পরে আবার যে ডাক দিয়ে পারিছে, তা তো দিয়ে গেছে গিয়া, মিষ্টি যদি খাওয়াই দিয়ালে তাও মনটা একটু শান্তি হইতো। তো এই যে এখন হচ্ছে বিকেলবেলা, তো মানে দুপুরে আর কি জিয়ার আসছিল, তো চলে গেল। তারপরে আজকে তো কারেন্ট আসছিল না, আজকে কালকে 2 দিন ধরে আর কি কারেন্ট নাই। তখন হচ্ছে করলাম আর কি, দুপুর আবার ঘুমাইছিলাম, ঘুম টুমে, হ্যাঁ। তারপরে চান টান করছি, গরু দাপাইছি বিকালবেলা, কারেন্ট এসে পরে গরু টরু দাপিয়ে চান টান করলাম, খাওয়া দাওয়া করছি। আবার যাইতেছি একটু করার জন্য, ঘাস কাটার জন্য। ঘাস তো নেই, কালকেও তো কাটতে পারি নাই, আজকেও কাটতে পারি নাই, কালকে খাওয়াইছি আর কি, আজকে আর কি কাটতে পারি নাই। তো চলেন যাই করে ঘাস কেটে নিয়ে আসি। পুরানি ফুটবল খেলবাচ্ছে, আমি ঘাস কাটতে যাবো ওই জন্য। আজকের আকাশটা খুবই সুন্দর। আমরা কত ফুটবল খেলছি, হাই হাই রে, অনেক যে ফুটবল খেলবার দিনে সব ছোট ভাই, অনেক ছোট আমাদের যে, অনেক খেলবার তো শরম করে, আবার পোলাহানের নয় ওরকম এটা মানে সব বিয়ের একটা আছে না, মানে যদি আমাকে 2-1 বন্ধু বান্ধব থাকতো তাহলে নয় মনে করেন যে যাওয়ান যায়, কেউ নেই, উনি সবাই যার কর্মজীবনে ব্যস্ত। কিন্তু মনে চায় ওখানে একটু ফুটবল খেলি গিয়ে, একটু দৌড়াদৌড়ি বেড়ে ফুটবল খেলি, কিন্তু আসলে ওই যে বন্ধু বান্ধব নাই, কেউ শরম করে। তো আমি যাই করা ঘাস কেটে নিয়ে আসি। ফুটবল খেলা দেখতে পারি নাকি, সুন্দর ভালো হয়েছে। কি হয়েছে রে? তুই কোন থাকস? তুই তো আমার বাড়িতে থাকস না, না কই থাকো তুমি? ওখানে নিন্দে ঘুরে, এই ছাড়, তুই অন্যকে থাকস না,
তো এদিকে ডর করে কে যাও 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 বেদ যাও। ও যে এলাকায় থাকে ও এলাকায় থাকে মানে খাওয়া দাওয়া করার জন্য যায় থাকেই না আমাকে। এই যে ঘাস কাটতে এসে বললাম মোটামুটি বিকালে যাতে খাওয়ান যায় এই ব্যবস্থা করে নিয়ে যায়, বিকালে জানি খাইতে পারে। মা কোনে বাবু? ও গাছ আছে আন্দাজে কাম আজকে আমার দুধ নাই। গাছ নিবার নিয়ে গাইছো না? হ্যাঁ যে বাবু ঘুমা হয় এই কিরে হুম এই এই ছ ছ ছ তো এই আমার ঘাস কাটা শেষ নিয়ে খাওয়াই গে তাই না বাবু? হ্যাঁ আরেকশো বাহিয়া হুম আরেকশো বাহিয়া। এদিকে কাইটা দিও না গো ঘাস তো নাই কে। ও আচ্ছা দরকার পড়ে আবার সকালে কাটুন কালকে। হ্যাঁ তোমার কিছু কি মরে যাও গা তোমার নয় কামে পাঠানো যাবো। আমি ডেলি হচ্ছে বাজার কেরা 5 কিলো আমি 5 কিলো না বাবু। তুমি তো বাস দিন পুরানো দিয়ে দিকে কাম করছি। এখন কিন্তু ওইরকম রোদ না, তো দেখেন সেই যে শরীরের অবস্থা দেখেন এত গরম বাবা রে বাবা। তো চলেন যাই বাড়িতে যাই গিয়া খাওয়া বলে। সূর্যটা কত সুন্দর হয়েছে। তাও বলে মা ঘাস কাট পানছে, মা কনে ঘাস কাট পানছে বাবু? সড়কে। তো আমাদের গ্রামের ব্লগ কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো মনে করেন যে কি দেখামো কন, আমাদের অনেকে কন একই জিনিস বাড়ি বাড়ি দেখায়, একই জিনিস এই বাজার করা এই করা। আমি কি দেখামো তাহলে? আর আমার দেখানোর আছে কি দেখানোর মতো? আমার দেখানোর মতো আছে যে আমরা আমাদের গ্রামের বাড়িতে কিভাবে থাকি আর হচ্ছে কি করি, এইটাই তো আমাদের দেখানোর মানে জীবনের মানে আমাদের গ্রামের জীবনের আর কি লাইফ স্টাইল। এইটাই তো যা যা করি তাই খালি আপনাদের সাথে শেয়ার করি। তাছাড়া তো বানিয়ে দেখার মতো তো কিছু নাই। মনে করেন যে জীবন এমন তো না, যদি নাটক করতাম তাহলে একটা কথা আছে যে এক দিন এক রকম পাঠ করতাম, তাহলে মানে যদি এক দিন এক রকম পাঠ করতাম তাহলে কেউ হারতেন বারে বারে একই জিনিস। কিন্তু আসলে
আপনাদের কাছে শেয়ার করি আমাদের জীবনযাত্রা, গ্রামের মানুষ কিভাবে চলাফেরা করে, কিভাবে বাজারঘাট করে, কিভাবে থাকে। তো এই তো আপনি মনে হয় কথা কবেন স্যার, অজরে খালি ঘাম বেয়ে বেহাল করবানছে। তো যে পাশে ওর মা আইছে, হাই হাই কেরা গাছ কাটাইছে, হাই রে আপনি তো মানুষ মানে একবারে কি রে কাকা, কেমনে কি, কেমন আছো তুমি? বাবরে দেখবা যাও মামি। বাবার নাম তাহলে কি রাখছ? গৌরব। গৌরব। গৌরব তিন অক্ষরের নাম। আপনি গাছ কাট মারাইছে কে? এই আপনি গরু তো ডাক করবান যে, গরু তো আপনি দি। আমার বাড়ি আমার ঘর, তোমার কি? দেখ বুলু দেখছি পাচ্ছি। এই দিদি জানগা রামনি দাদা, হ্যাঁ রামনি দাদা। কি হইলো মেনছে কি কইব কোনছে, কি কইব আপনি কোন? আমার বাড়ি আমার ঘর, আমার বাড়ি আমার ঘর, আমি সেই ঘরের মালিক। গান কই আরে এবেলায় ফার্স্ট হয়। হ্যাঁ পড়েন দিদি, মান সম্মান নষ্ট করেন না। দিদি কি করো? আজ খাই বেড়াইছ? তুমি যাই গরুর ওখানে খাইবার টেবার দেখি। রাস্তাটা সুন্দর হয়েছে তাই না? চারের মধ্যে গাছ গাছালি সুন্দর। বাবু তাহলে ওটি পাইছাই বড়, আমি গরুর গাছটি কাইটে গাছটি দিই তাই না? ওই গাছটি তো এই যে গাছ কাটলাম, গাছ কাইটে ও খাবার টেবার দিলাম। সন্ধ্যা হয়ে গেছে তো ডালা ডুলা আটকে দেই, খাইতেছে ওকে নিয়েই থাকি। ও এই ছোট্টটাই ফেলছে। এই যে গুলো গুলো, কেমন আছো তুমি? কেমন আছো? ও একটু ডোকরাম খাই গাছ। এই যে ডালা ডুলা না গিয়া সব কিছু কমপ্লিট করে তখন যাইতেছে আবার একটু নিচে। ও যে সুন্দর বাতাস, অস্থির, মনে করেন যে পরানটা ঝরিয়া যায় বাতাসে। ওই দেন চাঁদ মামা উঠছে। তো যাই, গাছগুলো আছে, গাছগুলো বইটা নিয়ে আসবে। মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। এই যে সারাদিনের না 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 শেষ। কাছেরা শেষ। আছে ভালো। কি অবস্থা গরু 4,000 করে হয়েছে, 3800 করে হয়েছে। তখন বেচলাম তখন ওই যে প্রথম হয়েছে, আর কইছে বাড়বো মনে হয়। কত করে বেচছিলেন? আমার কি 4,000 বেশি না, কত বেশি ওই তো প্রথমে 4,000 আছে।
এই জন্য বেশ লিখেন কাম বর্তমান বেশি নাই তোমাকে ফোন দিয়ে বেশি না এরপর আর ঘরে থাকুন না রাজা টেহা হইছে জানলি তাহলে হেসে মেশে ছাড়ি হেলে দিবি এই যে সারাদিন কাজকর্ম শেষ এই যে রাত্রিবেলা বাজে 9টার মতো কারেন্ট নেই কারেন্ট চলে গেছে 2-3 দিন ধরে কারেন্টে খুব চালাইতেছে মা দিদি খাবে না দিদি দিদি খাবে না কোন জাম খাইছে দিদি বিকাল বিকাল নাকি তো যাই হোক আমরা হচ্ছে রাত্রিবেলা যে খাওয়া দাওয়া করে নিতেছি তো আজকে ভিডিও বড় না করি আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ